মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন 9টা বাজে আর আজকে সকালবেলার ভিউটা এরকম। আমাদের রুম থেকে ভিউটা দেখা যাচ্ছে। হোটেলের লন থেকে কাঞ্চনজঙ্ঘাটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে হোটেলের লন আর এই হচ্ছে লন থেকে সকালের ভিউ। মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কাঞ্চনজঙ্ঘাটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। এখন কিছু সাইট সিনে যাচ্ছি আর বাইরে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করছি। হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা এবার বেরিয়ে পড়েছি আর এখন আমরা প্রথমে যাব দার্জিলিং টয় ট্রেন স্টেশনে। 9টা 35-এ আমাদের ট্রেনের টাইম রয়েছে। আমরা দার্জিলিং টয় ট্রেন স্টেশনে এসে পৌঁছে গেছি আর এখান থেকে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আর এখন ঘড়িতে সময় হয়েছে 9টা 25 আর 10 মিনিট মতো সময় আছে আমাদের 9টা 35-এ ট্রেন। চলো স্টেশনে যাওয়া যাক, দেখি কোথায় আমাদের ট্রেনটা দিয়েছে। এটা হচ্ছে আজকে আমাদের টয় ট্রেন আর এটা মনে হয় 2 নম্বর প্ল্যাটফর্ম। এই টয় ট্রেনে 3টে কোচ আছে, আমাদের প্রথম কোচটায় পড়েছে। দেখি কোথায় সিটটা আছে আমাদের। আমাদের টয় ট্রেন এই ছাড়লো। এর আগের সব ট্যুরে বাইরে থেকে দেখতাম টয় ট্রেন যাচ্ছে আর এবার প্রথম টয় ট্রেনের ভেতরে বসে বাইরে দেখছি। এই কোচের পিছনের দরজাটা মনে হয় খারাপ ছিল, তাই দরজাটা আটকাচ্ছিল না, সাথে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। দেখতে দেখতে আমরা বাতাসিয়া লুপে চলে এলাম আর এখানে অনেক বাইনোকুলার রাখা রয়েছে দূরে কাঞ্চনজঙ্ঘার পাহাড়গুলো ভালো করে দেখার জন্য। এই হচ্ছে বাতাসিয়া লুপ। ভিউটা কত সুন্দর লাগছে দেখো, কত সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। আর দূরে কাঞ্চনজঙ্ঘা আমাদের উপরই পাওনা। টয় ট্রেন এখানে 15 মিনিট মতো দাঁড়াবে, তার মধ্যেই আমাদের একটু ঘুরে নিতে হবে জায়গাটা। এটা হচ্ছে একটা ওয়ার মেমোরিয়াল। এখানে সকল শহীদদের নাম লেখা রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে একবার পড়ে নিতে পারো। আমরা বাতাসিয়া লুপ থেকে এবার বেরিয়ে পড়লাম আর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ঘুম রেল স্টেশন, যেটা সবথেকে হাইয়েস্ট রেল স্টেশন। আমরা এখন ঘুম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এই সেই ঐতিহাসিক ঘুম রেলওয়ে স্টেশন, যার হাইট 7407 ফিট। এই ঘুম রেল স্টেশনের একটা ওভারভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। স্টেশনের একদম পাশেই এই জায়গাটা রয়েছে। এখানে স্টেশনের নাম আর হাইটটা লেখা রয়েছে আর সবাই তার সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে। চলো ঘুম মিউজিয়ামটা এবার তোমাদের ঘুরে দেখাই। মিউজিয়ামে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উঠে ওপর থেকে এরকম একটা ভিউ আসছিল, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ট্রিপের সমস্ত ছবি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে পাবে। ইনস্টাগ্রাম প্রোফাইলের নামটা আসছে, তোমরা চাইলে ফলো করতে পারো। ইউনেস্কোর তরফে হিমালয়ান রেলওয়েকে 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। এই মিউজিয়ামে পুরোনো দিনে ব্যবহৃত জিনিস অনেক কিছু রাখা রয়েছে, তারই মধ্যে কিছু জিনিস ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। এই মিউজিয়ামটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তোমরা যদি এখানে আসো, মিউজিয়ামটা অবশ্যই একবার ঘুরে দেখো। এখানে বর্তমানে রুট ম্যাপটা রয়েছে, সাথে পুরোনো দিনের স্টিম ইঞ্জিনের মডেল, পাঞ্চিং টিকিট মেশিন, বেল, আরও অনেক কিছু রাখা আছে। এখানে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত প্রত্যেক কটা স্টেশনের নাম রয়েছে আর প্রত্যেক কটা জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী স্টেশনের নামের কালারগুলো করা আছে। স্টেশনে ঢুকেই স্টিম ইঞ্জিন দেখতে পেয়ে একটা ছোট্ট ভিডিও করে নিলাম। এটা ছিল আমাদের একটা ফ্যামিলি ট্রিপ আর এই হচ্ছে আমাদের সব ফ্যামিলি মেম্বাররা। আমরা মোট 9 জন ছিলাম। আমাদের টয় ট্রেনের জার্নি প্রায় শেষের পথে।
আর এখন আমরা যাচ্ছি দার্জিলিং স্টেশনের দিকে। ফাইনালি আমরা দার্জিলিং স্টেশনে এসে পৌঁছালাম। আর এই হচ্ছে দার্জিলিং স্টেশনটা। আর সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গীত হয়েই আছে। বাইরে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে, আর 2-3টে সাইট সিন আছে, করে তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাব। আজকের দিনের প্রথম সাইট সিন করতে আমরা ঘুম মনাস্ট্রিতে চলে এসেছি। মনাস্ট্রিটা যদিও খুব বেশি বড় নয়, চলো তোমাদের একবার ভেতরটা ঘুরে দেখাই। মনাস্ট্রি ঢোকার মুখেই দেখলাম একটা দোকান রয়েছে, তোমরা চাইলে কিছু কেনাকাটা করতে পারো। এটা হচ্ছে মনাস্ট্রির ভেতরটা। ছোট্টর মধ্যে মনাস্ট্রিটা বেশ সুন্দর সাজানোই রয়েছে। আমরা আবার বাতাসিয়া লুপে ঘুরতে চলে এসেছি। তখন অল্প সময়ের জন্য ঘুরে মনটা ঠিক ভরেনি, তাই আবার 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এখানে ভিডিও বেশি করা হয়নি, কারণ আমরা সবাই ছবি তুলতেই ব্যস্ত ছিলাম। অনেকক্ষণ ঘুরে আমাদের সবার খিদে পেয়ে গেছিল, তাই বাতাসিয়া লুপের পাশেই এই রেস্টুরেন্টটায় আমরা খেতে চলে এসেছি। খাওয়ারে আমরা নিয়েছিলাম চিকেন মোমো, ভেজ মোমো আর ওয়াই। যদিও খাওয়ারের কোয়ালিটি অনুযায়ী দামটা অনেকটা বেশি মনে হলো। লাঞ্চ সেরে আমরা এবার ডালি মনাস্ট্রি দেখতে চলে এলাম, যেটা ড্রুক মনাস্ট্রি নামেও পরিচিত। এটা হচ্ছে ডালি মনাস্ট্রির এন্ট্রান্স। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়লাম। চলো সিঁড়ি দিয়ে ওপরে উঠে মনাস্ট্রির ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। মনাস্ট্রির উপর থেকে এরকম একটা সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছিল। মনাস্ট্রিটা অনেক বড় আর খুব সুন্দরভাবে সাজানো, যদিও এখন আবার রঙের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। চলো ভেতরে ঢুকে দেখি মনাস্ট্রিটা কিরকম। বাহ, কি সুন্দর দেখো মনাস্ট্রিটা, কত সুন্দরভাবে সাজানো। আর এখানে ভগবান বুদ্ধের পুরো জীবনকালটা বর্ণিত রয়েছে। মনাস্ট্রিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। মনাস্ট্রির উপর থেকে টয় ট্রেনটা আসতে দেখে সাথে সাথে একটা ভিডিও করে নিলাম। ফাইনালি আজকের মতো সাইট সিইং করে আমরা মেলে চলে এসেছি। আর মেলে ফেস্ট চলছে, তাই দেখতেই পাচ্ছ কত ফুড স্টল বসেছে। দার্জিলিংয়ে মেলো টি ফেস্ট চলছে, তাই জন্যই কত লোকের ভিড় দেখো। এখানে একটা স্টেজে প্রোগ্রামও হচ্ছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে দার্জিলিংয়ে আমাদের তৃতীয় দিন। আজকের ওয়েদার একদম সানি আর ক্লিয়ার রয়েছে। আর আজকে আমরা চেক আউট করছি, আর কিছুক্ষণ পরে গাড়ি চলে আসবে। আমরা হোটেল থেকে আজকে চেক আউট করে বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে পিক আপ পয়েন্টে চলে এসেছি, আর এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের গাড়ি চলে এসেছে, আর ফাইনালি আমরা এবার দার্জিলিংকে বিদায় জানিয়ে এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন এনজিপি স্টেশনে চলে এসেছি। আর এটা হচ্ছে এনজিপি স্টেশনের টয় ট্রেনের লাইন আর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এখনও দেয়নি, কোন প্ল্যাটফর্মে দেয় দেখা যাক। ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, এবার সিটটা খুঁজে আমাদের কি বসতে হবে। এখন সন্ধে 6:20 বাজে, আর ট্রেনটা এখন হরিশ্চন্দ্রপুর স্টেশনে এসে থেমেছে। এখন রাত্রি প্রায় 8:30 বাজে, আর আমরা এখন ফারাক্কা ক্রস করছি। দূরের যে লাইটগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে নতুন একটা ব্রিজ, কবে চালু হবে এখনও জানি না। এই হোক, রাতের অন্ধকারে আর কিছু দেখানোর নেই, তাই এখন আর রাতে আজকে আর ভিডিও করছি না। ফাইনালি আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর লোকাল ট্রেনে উঠে পড়েছি বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। এই দার্জিলিং সিরিজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।